তুই টাকা একবারে তোর দাঁড়িয়ে আছিস রাস্তা, তোর মনে কথাটা তোর বলে দে। বলবো ভাই, আমি ওর বিশাল ভালোবাসি, কিন্তু লজ্জার কারণে আমি ওর সঙ্গে বলতে পারিনি। প্রায় 1 বছর আমি রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি, প্রত্যেকদিন অফিস ছুটি করে এসে এখানে দাঁড়িয়ে থাকি, কিছু বলতে পারিনি। ভয় করলাম আজকে তোর মনে কথা বলতে হবে, তোর ভাইয়ের সাথে আছি। ঠিক আছে আমি বলবো, তুই দেখ আমি এত করে বলছিস তাই বলবো আজকে। দেখ প্রতিদিন ওকে রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখে। এবার সেই দেখ তোর ভালোবাসা আসছে। ভাই আজ লজ্জা করিস না, আজকে তোর মনে কথা বলেই দে। ঠিক আছে। কই মেয়ে, একটু এদিকে শোনো একটু। কি আছে, আপনি ডাকলেন কেন? তোমাকে খুব ভালোবাসি, প্রত্যেকদিন অফিস ছুটি করে এসে তোমার একবার দেখার জন্য আমি এখানে অনেকবার দাঁড়িয়ে থাকি। আমি 1 বছর এই রাস্তায় ওয়েট করছি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি গরিব ঘরের মেয়ে বলে তোমাকে বলতে পারি না। বড় লোকের ছেলে, তুমি অফিসে চাকরি করো, আমি কোথাকার গরিব মেয়ে, তোমার সাথে আমার যাই। এসব কি বলছো? মানুষ তো সব একই, ভালোবাসা মন থেকে হয়, কিন্তু কি টাকা দিয়ে হয় না। জানতাম না তোমার মন এত বড়, সত্যি তুমি খুব ভালো মানুষ। তাহলে বলো, কবে আমার সঙ্গে আমার হাত ধরে কবে বাড়ি যাবে আমাদের, বলো। আমি এখন বাড়ি যাচ্ছি, কাল তোমার সাথে দেখা করে ফাইনাল ডেটটা করে নেবো। সাবধানে যেও। এই তোর কথা শুনে আমার মনের কথাটা বলে দিই। হ্যাঁ ভাই, তাহলে ভাই মিষ্টি খাবে খাবে, তোর ভাইয়ের জন্য হয়েছে। খাইয়ে দেবো ভাই, খাইয়ে দেবো, চিন্তা করতে পারো, চল। ভেবেছিলাম কিন্তু কি আমার বিয়ের কথাটা কারোর সঙ্গে বলবো না, কিন্তু কি আমার দাদু ছোট থেকে কোলেপিটি করে মানুষ করেছিল, কিন্তু কি দাদুকে বলতেই হয়। দাদু, ও দাদু কি করছো? কি আছে বল বাবা, এই তো ধান মনে একটু নেড়ে দিচ্ছি। খুশি খবর আছে। কি খবর বল? নাতি একটা কালকে ভালো মেয়ে দেখেছে, কালকে আমরা বিয়ে করছি। খুব খুশির খবর, মেয়েটার বাড়ি কোথায় বাবু? বাড়িতে ওরা দুজন থাকে, ও আর ওর বাবা থাকে। বাড়ি ঘর তোর কিরকম, সম্পত্তি কিরকম? দাদু ওরা খুব গরিব মানুষ, ওর বাবা দিন আনে দিন খায়, আমি কিন্তু ওকে খুব ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, আমি ওকে ছাড়া বাঁচবো না। ঠিক আছে তাই হবে, চল ঘরে চল। আমি যে ছেলেটা তোমাকে বলছিলাম না, ওকে আমি হাতে করে নিয়েছি, সব সম্পত্তি আমি নিয়ে নেবো। হ্যাঁ, এটা তো খুব খুশির খবর। একটু ওয়েট করো, আমি আজকে ওকে দেখা করবো, দেখা করে ওকে বিয়ে করে নেবো, তারপর ওর সব সম্পত্তি আমি হাতে নেবো। ঠিক আছে ঠিক আছে, শোনো আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করছি, তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ তো শোনো, আমিও তোমাকে ভালোবাসি, সব সম্পত্তি নিয়ে বিয়ে করে আমরা সুখে সংসার করবো। ঠিক আছে শোনো, বাড়ি যাই, এখন আবার ওর সাথে দেখা করতে হবে। একটু করে গেলেই আমাদের বাড়ি, দাদু আবার আমাদের জন্য দাঁড়িয়ে আছে, কখন চলো আসবে? বাবু। দাদু, ও দাদু, বউ নিয়ে চলে আসছি, বাড়ি এসো। সুমন্দি মনে হয় বিয়ে বানিয়ে চলে এসে, দেখি যাই। ও দাদু, তোমার সুন্দরী নাচ বউ নিয়ে চলে আসছি। ঠিক আছে, আয় ওখানে এসে বস সুমন্দি। মা তুমি কত ক্লাস পর্যন্ত পড়েছো? দাদু আমি উচ্চ মাধ্যমিক লেখা পড়েছি। ও খুবই ভালো। দাদু তোমার নাতি পছন্দ করে এনেছে, ভালো হবে না মানে? দুজন ঘরে যাই, আমি একটু আমার ঘর থেকে আসছি। ঠিক আছে। ওগো তুমি একটু এখানে বসো, অনেক রাস্তা হেঁটে গেছো তো কষ্ট হচ্ছে। আমাকে খুব ভালোবাসো না?
হ্যাঁ, আমি তোমার জন্য আমার জীবনও দিতে পারি। তোমাকে আমি খুবই ভালোবাসি। আমার জন্য সবকিছু করতে পারো? হ্যাঁ, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। তোমার যে জায়গা জমি আছে সব আমাকে লিখে দিতে পারবে? তুমি তো আমাকে খুব ভালোবাসো, বলো। জায়গা জমের জন্য না, আমি তোমার জীবনটাও দিতে পারি। তুমি আমাকে সব সম্পত্তি লিখে দাও। কাগজপত্র বইতা। এই তো শোনো। ঠিক আছে দাও। এটার অপেক্ষা ছিলাম। সই করা হয়ে গেছে। আমার বাবু সোনা বাবু। তাহলে আমরা পার্কে থেকে ঘুরে আসবো, ঠিক আছে তো সোনা? চলো গিয়ে শুয়ে পড়ি। ঠিক আছে, চলো শুয়ে পড়ি। আমার সোনাটার কাছে সকাল সকাল ফোন করি, ও এখন ঘুমিয়ে আছে, তাই কি আমি চলে যাবো। হ্যাঁ সোনা, তুমি কোথায় আছো বলো, আমি তোমার জন্য রাস্তার ধারে ওয়েট করছি। শোনো, তুমি আম গাছের তলায় ওয়েট করো, আমি যাচ্ছি। না, ও সব জমি জায়গা সব আমার নামে, এখন থেকে আমি তুমি বিন্দাস ঘুরে বেড়াবো। তুমি আমার টিয়া পাখি না? চলো গাছের গোড়ায় বসে গল্প করি। এই জাহের বউ না? কালকে ওর সাথে বিয়ে হচ্ছে, আজকে অন্য ছেলের সাথে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটা দেখতে হবে। আমার এক্ষুনি কল করে জানাতে হবে। হ্যালো ভাইটি, কোথায় আছিস? তোর বউ একটা অন্য ছেলের সাথে আম গাছের তলায় হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। আমার সঙ্গে এত বেইমানি কাজ করলো? তুই একটুক্ষণ দাঁড়া আম গাছের তলা, আমি এক্ষুনি যাচ্ছি। কই ভাই কই? সেই দেখ ভাই বসে বসে কি করছে। বাহ বাহ, সত্যি তুমি আমার সঙ্গে এরকম একটা করতে পারলো? সারা সম্পত্তি তোমার নামে লিখে দিচ্ছি, আর তুমি আমার সঙ্গে এরকম করো, বেইমানি করেছো। আমি তো তোমাকে চিনি না। যতদিন তোমার সম্পত্তি ছিল আমি ততদিন তোমার ছিলাম, এখন সব সম্পত্তি আমার। তুমি এখান থেকে আসতে পারো। তোমার ভালোবাসা নিয়ে থেকো, তোমার সঙ্গে ডিস্টার্ব করতে পারবো না। তুমি আসো। ভাই, ও আমার সঙ্গে এরকম করতে পারলো? আমি ওকে বিশাল ভালোবাসি, ও আমার সম্পত্তি নিয়ে ওকে লিখে দিয়েছে, দেখো ও আমার সঙ্গে বেইমানি করেছে। আমি তোকে একদিন সারা দিয়েছিলাম, তোর মন কথা বল, তুই ভাই আমাকে ক্ষমা করে দিন। ভাই, তোর এতে কোনো ভুল নেই, ও আমার সম্পত্তিকে ভালোবেসেছিল, তাই ও চলে গেছে ছেড়ে। সত্যি আমার ভালোবাসতো, তাই ছেড়ে যাবো না, এতে তোর কোনো দোষ নেই। তোমরা দুনিয়া টাকা দিয়েই কেনা যায় ভালোবাসা। চল ভাই, চল।